নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আব্দুর রশিদের বয়স হয়েছিল ৭০ বছর। বাদ জুমা নামাজে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে সাবেক এই সেনা কর্মকর্তাকে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েম। দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে হার মানলেন নিরাপত্তা বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। শুক্রবার ভোর ৫:৩০টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুর রশিদ। সেখান থেকে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের অবনতি হলে ২ মাস আগে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সেনাবাহিনীর অতি মেধাবী এই সাবেক কর্মকর্তার লেখা কলাম বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়। বিভিন্ন টকশোতে একজন স্পষ্টভাষী ও নির্ভীক বক্তা হিসেবে অংশ নিয়েছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন অঙ্গনে। শেষবারের মতো দেখার জন্য তার মরদেহ রাখা হয় মিরপুর ডিওএইচএস বাসায়। সকালে সেখানে ছুটে যান স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা শেষে বনানীর আর্মি কবরস্থানে সমাহিত করার কথা। এখন চলে যাওয়াতে তো আমরা যদিও আমি বড়, কিন্তু আমরা তারপরেও ওদের ফ্যামিলি গার্জিয়ান ছিল, এখন সেটাও আমরা লস করলাম। যার জন্য আমরা অনেক মর্মাহত। আফটার রিটায়ারমেন্টও সে বাংলাদেশের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে লেখা গবেষণা চালায় গেছে। আপনাদের বিভিন্ন গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রতিনিয়ত গেছে, টকশো সবকিছুতেই সে সবসময় ছিল। প্রয়াত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে স্বজনরা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।